বর্ষার সিজনে তালের বড়া বা তালের পিঠা আমরা সকলেই বানিয়ে থাকি। এই তালের বড়া বানাবার 2-3টে পদ্ধতি আছে। আজকে আমি একদম নতুন পদ্ধতিতে তোমাদের সাথে তালের বড়া আর পুর ভরা একটা তালের পিঠা রেসিপি শেয়ার করব। আমার রেসিপি ফলো করে তালের বড়াগুলো বানালে যেমন খেতেও হবে নতুন স্বাদের, একটা দারুণ ফ্লেভারও আসবে, আর সেই সাথে বড়াগুলো বলের মতো ফুলবে, আর উপরটা হবে অনেক বেশি মুচমুচে আর ভিতরটা হবে অনেক সফট, ফ্লাফি আর জালিদার, কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তালের বড়া বা তালের পিঠাগুলো বানানোর জন্য আমি একটা পাকা তাল নিয়েছি। তালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তারপর গ্যাস ওভেনে একটা জালির ওপর রেখে হাই হিটে 5 থেকে 6 মিনিট তালের চারপাশটা পুড়িয়ে নিতে হবে। এইভাবে পুড়িয়ে নেওয়ার ফলে আমরা যে পিঠা বা বড়াগুলো বানাবো তার মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখো, তালটাকে আমি 6 মিনিট পুড়িয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে তালটা যখন একটু ঠান্ডা হবে তখন এর থেকে আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব। কিছুক্ষণ পরে তালটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন তালটাকে এইভাবে ভেঙে আটিগুলো বের করে নিচ্ছে। এখন তালের উপরে যে খোসাগুলো আছে এগুলো তুলে ফেলে দিতে হবে। এখানে আমি গ্রেটারের সাহায্যে তালের পাল্পটা বের করব। কিন্তু যাদের কাছে এই গ্রেটারের সাহায্যে তালের পাল্প বের করা একটু কঠিন কাজ বলে মনে হয়, তাদের জন্য একটা সহজ পদ্ধতি আমি শেয়ার করছি। একটা ধারালো কাঁচি বা বটির সাহায্যে এইভাবে আটির গা থেকে শাঁসযুক্ত রোঁয়াগুলোকে কেটে নিতে হবে। আটির সাথে শাঁস সমেত যতটা রোঁয়া বা আঁশ আছে পুরোটাকে কেটে নিতে হবে। একেবারে অনেকটা কাটতে যাবে না, অল্প অল্প করে কাটবে, তাহলে কাটতে সুবিধা হবে। তারপর আটির গায়ে যেটুকু শাঁস লেগে থাকবে সেগুলোকে চামচ দিয়ে চেঁচে তুলে নেবে। এইবারে কেটে নেওয়া শাঁস সমেত এই আঁশগুলোকে একটা নেটের ভিতরে ভরে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত তালের শাঁসটা নেটের বাইরে বেরিয়ে আসবে আর ভিতরে পড়ে থাকবে রোঁয়াগুলো। এইভাবে কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি তাল থেকে পাল্প বের করে নেওয়া যায়। আমার কাছে কোনো রকমের নেট ছিল না, তাই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। তোমাদের কাছে যদি নেট থাকে বা মশারি কাটা থাকে তাহলে কিন্তু আমি যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে বের করে নিলে বিনা ঝামেলায় কম পরিশ্রমে ঘন্টার কাজ সেকেন্ডে হয়ে যাবে। আর আটিগুলো যদি একটু নরম হয় তাহলে তালের পাল্প বের করা খুব সহজ হয়ে যায়। তাই তালের আটিগুলো যদি শক্ত বলে মনে হয় তাহলে এর মধ্যে অল্প একটু জল দেবে। জল দিয়ে দু হাত দিয়ে এইভাবে কষলে কষলে তালের আটিটাকে খুব সহজে নরম করে নেওয়া যায়। এইভাবে একটু চটকালে কিন্তু খুব সহজে তালের আটিটা নরম হয়ে যাবে। আমার তালটা এমনিতেই খুব নরম ছিল, তাই আর জল দিতে হয়নি। এখন আমি গ্রেটারের সাহায্যে এর থেকে পাল্পগুলো বের করে নিচ্ছি। গ্রেটার দিয়ে তালের পাল্প বের করলে মাঝে মাঝে কিন্তু এইভাবে গ্রেটার থেকে আঁশগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে। তার ফলে তালের পাল্পটা না ছেঁকেই রোঁয়াহীন তালের পাল্প আমরা পেয়ে যাব। এছাড়াও এই আঁশগুলো তুলে দেওয়ার কারণে তালটা খুব তাড়াতাড়ি চেঁচে নেওয়া হয়ে যাবে। 3টে আটি থেকেই আমি তালের শাঁসটা বের করে নিয়েছি। এখানে আমি চায়ের কাপের মাপ করে 1 কাপ মোটা আতপ চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটাকে এখন জল ঝরিয়ে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। আর পেস্টটাকে বেশি মিহি করার দরকার নেই, দানা দানা করে পেস্ট করলেই হবে। এখানে আমি চালটাকে জল ছাড়া পেস্ট করেছি, তবে পেস্ট করতে যদি অসুবিধা হয় 2-1 চামচ জল দিতে পারো। আমি যেহেতু আরও এক রকমের পিঠে বানাবো তার জন্য কিছুটা তালের পাল্প আমি অন্য একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এখন এই বাকি তালের পাল্পটার মধ্যে পেস্ট করা চালটা দিয়ে দিয়েছি। এখানে এইভাবে চালের পেস্ট ব্যবহার করলে বড়াগুলো খেতে যেমন অনেক বেশি টেস্টি হবে আর সেই সাথে অনেক বেশি মুচমুচে হবে। তবে হাতের কাছে যদি চালের গুঁড়ি থাকে চাল গুঁড়িও দিতে পারো। সাথে দিলাম 1 বাটি ময়দা, এর বদলে আটা দিতে পারো। আর দিলাম ওই বাটিটারই মাপ করে 3 ভাগের 1 ভাগ সুজি। তবে তোমাদের হাতের কাছে যদি চালের গুঁড়ি না থাকে বা চালের পেস্ট ব্যবহার করতে না চাও তাহলে সুজির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি হাফ বাটির থেকে একটু কম দিয়েছি। কতটা মিষ্টি খেতে চাও বা তালটা কতটা মিষ্টি তার উপর নির্ভর করে চিনির পরিমাণটা দিতে হবে। এখন সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, ব্যাটারটা আমরা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। ততক্ষণে চিনিটাও পুরোপুরি গলে যাবে আর সুজিটাও ফুলে নরম হয়ে যাবে। তবে হাতে সময় যদি কম থাকে তাহলে গোটা চিনির বদলে গুঁড়ো চিনি ব্যবহার করবে। আর সুজিটা ব্যাটার তৈরি করার 10 মিনিট আগে দুধ বা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে। তাহলেই কিন্তু 5 মিনিট মতো রেস্টে রাখলেই হবে। নিশ্চয়ই লক্ষ্য করলে বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম।
এর মধ্যে আমরা আর একটা যে পিঠা বানাবো তার জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য আমরা যে আগে থেকে তালের পাল্পটা রেখে দিয়েছিলাম তার থেকে 2 টেবিল চামচ মতো তালের পাল্প রেখে দিয়ে বাকি তালের পাল্পটা একটা ডেচকির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম 2 টেবিল চামচ সুজি। এই লবণ আর সুজিটাকে তালের পাল্পের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে প্রয়োজন মতো অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা ডো বানিয়ে নিতে হবে। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, এর পরিবর্তে তোমরা কিন্তু আটাও ব্যবহার করতে পারো বা হাফ আটা হাফ ময়দা দিয়েও বানাতে পারো। আর এই ডোটাকে কিন্তু নরম করলে হবে না, একটু শক্ত করেই বানাতে হবে, তবে পিঠেগুলো অনেক বেশি খেতে ভালো লাগবে। বন্ধুরা দেখো আমি একটু শক্ত করে ডোটাকে মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। ততক্ষণ আমরা এই পিঠার ভিতরে দেবার জন্য একটা পুর বানিয়ে নেব। এখানে আমরা কিন্তু নারকেলের পুর বানাবো না, কারণ তাল এমনিতেই গ্যাস অম্বল করে, তারপর নারকেল দিলে আরও বেশি গ্যাস অম্বল করার সম্ভাবনা থাকে। তাই আমি পুরটাকে পনির দিয়ে বানাবো। তার জন্য এখানে হাফ কাপ মতো দুধ দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো চিনি, আর এখানে নিয়েছি কিছুটা পনির। এই পনিরগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নিতে হবে। এদিকে চিনিটা দুধের মধ্যে যাতে গলে যায় তার জন্য মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে। আর ফ্লেমটাকে এখন কিন্তু কমিয়ে লো টু মিডিয়ামে রাখতে হবে। বন্ধুরা দেখো পনিরটাকে হাত দিয়ে আমি ভেঙে ভেঙে নিয়েছি। এর মধ্যে যদি ছোট 2-1টা বড় দানা থেকেও থাকে কোনো অসুবিধা নেই, তৈরি করার সময় স্প্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দিলেই হবে। এখন আমি এই দুধের মধ্যে পনিরটাকে ঢেলে দিয়েছি আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একটা সন্দেশ তৈরি করে নিতে হবে। এইভাবে তৈরি করলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি টেস্টি একটা পুর তৈরি হয়ে যায়। এইভাবে কিন্তু মাখা সন্দেশ তৈরি করেও খেতে পারো। তৈরি করতেও কিন্তু সময় একদমই বেশি লাগে না, 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। বন্ধুরা দেখো সন্দেশটা তৈরি হয়ে গেছে। এর থেকে কিছুটা সন্দেশ আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখলাম আর কিছুটার মধ্যে 2 টেবিল চামচ মতো তালের পাল্প দিয়ে দিলাম। তোমাদের যেভাবে খুশি তোমরা তৈরি করতে পারো, এইভাবে প্লেনও বানাতে পারো আবার এইভাবে তালের পাল্প দিয়েও বানাতে পারো। আমি 2 রকম ভাবেই বানিয়েছিলাম, দুটোই কিন্তু খেতে ভালো হয়েছিল। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এইবার আমরা বড়াগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে অল্প আঁচে গরম হতে দিলাম। এদিকে আমরা ব্যাটারটা যে ঢাকাতে রেখে দিয়েছিলাম 20 মিনিট হয়ে গেছে। বন্ধুরা দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকম হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো মৌরি। এই মৌরিটা দিলে খেতেও যেমন বড়াগুলো ভালো লাগবে আর মৌরি কিন্তু আমাদের হজমেও সাহায্য করে। আর দিলাম কিছুটা কোরানো নারকেল আর তার সাথে দিলাম কিছুটা কুচানো নারকেল। এই নারকেল কুচানোটা দিলে যখন গালে নারকেলগুলো পড়বে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন সমস্ত কিছুকে একসাথে 2 থেকে 3 মিনিট একই ডিরেকশানে ফেটিয়ে নিতে হবে। এইভাবে একই ডিরেকশানে 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নিলে কোনো রকমের খাবার সোডা বা বেকিং পাউডার ছাড়াই তালের বড়াগুলো অনেক বেশি স্পঞ্জি, ফ্লাফি আর জালিদার হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এই রকমই হতে হবে। এর থেকে যদি শক্ত ব্যাটার তৈরি করো তাহলে কিন্তু ভিতরটা শক্ত রয়ে যাবে, বড়ার ভিতরটা স্পঞ্জিও হবে না, জালিদারও হবে না। এদিকে তেলটা দেখো ভালো মতো গরম হয়ে গেছে। এইবারে ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এখন মাঝারিতে করে দিতে হবে। তেলের মধ্যে যতগুলো ধরেছে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো আমি কত ছোট ছোট দিয়েছিলাম বড়াগুলো, কিন্তু ফুলে গিয়ে কত বড় বড় হয়ে গেছে। মাঝারি ফ্লেমে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে তুলে নিতে হবে। আর তোমরা যারা খুব বেশি মুচমুচে পছন্দ করো তারা কিন্তু প্রথমে মাঝারি হিটে ভেজে নিয়ে যখন এক সাইডটা হয়ে যাবে উল্টে দেবার পরে ফ্লেমটাকে কমিয়ে লো টু মিডিয়াম করে দেবে। প্রথম থেকে যদি ফ্লেমটা কমিয়ে দাও তাহলে বড়াগুলো কিন্তু ফুলবে না। তাই প্রথমে মাঝারি হিটে ভেজে এক সাইডটা হয়ে যাওয়ার পর তারপর লো টু মিডিয়ামে ভেজে নেবে, তাহলে উপরের পোর্শনটা অনেক বেশি মুচমুচে হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। আমরা প্লেটের মধ্যে তুলেও নিয়েছি আর আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। বাকি বড়াগুলো আমরা একইভাবে ভেজে নিয়েছিলাম। আর এইভাবে তৈরি করলে উপরটা যেমন মুচমুচে হয় ভিতরটা তেমনি সফট, নরম আর জালিদার হয়। আর এই রকমই নরম তুলতুলে থাকে কিন্তু 2-3 দিন ধরে। বন্ধুরা আওয়াজ শুনে বুঝতে পারছো যেটা কতটা মুচমুচে হয়েছে। আর ভিতরটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ভিতরটা নরম হয়েছে আর কতটা জালিদার হয়েছে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। এগুলো আমি শেষে লো টু মিডিয়াম হিটে ভেজেছিলাম তাই অতটা মুচমুচে হয়েছে। আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে ভেজেছিলাম, তাই ওপরটাও যেমন নরম হয়েছে ভিতরটাও কিন্তু একইভাবে নরম হয়েছে। এদিকে আমরা ডোটা যে তৈরি করে চাপা দিয়ে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে ঢাকা খুলে আরও একটু মেখে নিয়ে এবার এ থেকে আমরা 2টো লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিতে হবে।
আর রুটির থেকে একটু মোটা করে বেলতে হবে। বন্ধুরা দেখো, ঠিক এই রকম থিকনেস রেখে বেলে নিয়েছি। এখন একটা কাটারের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। তোমাদের হাতের কাছে বাটি, গ্লাস যাই থাকবে তাই দিয়ে এইভাবে কেটে নেবে, তাহলে প্রতিটা পিঠা একই সাইজের হবে এবং তৈরি করাও অনেক বেশি সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এখন আগে থেকে আমরা যে পনিরের পুরটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিলাম। আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এটা অপশনাল, তবে দিলে দেখতেও ভালো লাগবে আর মুখটাও খুব ভালোভাবে সিল হয়ে যাবে, তেলে ভাজার সময় খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। পিঠেগুলো আমি কিন্তু দুরকম পুর দিয়েই বানিয়েছিলাম, আর চামচ দিয়ে এইভাবে দুবার করে ডিজাইন করে দিলে দেখতে বেশি ভালো লাগছিল, তাই আমি আরও একবার করে এইভাবে ডিজাইনগুলো করে দিয়েছিলাম। এগুলো করতে কিন্তু সময় লাগে না, কয়েক সেকেন্ড করে সময় লাগে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সমস্ত পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর যাদের কাছে পিঠা তৈরি করার ছাঁচ আছে তারা কিন্তু এইভাবে লুচির মতো করে বেলে নিয়ে ছাঁচের মধ্যে লুচিটা রেখে মাঝখানে পুরটা দিয়ে এইভাবে চেপে দেবে, দিয়ে বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দেবে। তাহলেই দেখো কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল, কত সহজে এবং কম সময়ে। কিন্তু ছাঁচ তো সবার কাছে থাকে না, তাই আমি এইভাবে তৈরি করেই দেখিয়েছি। এখন আমরা পিঠাগুলোকে তেলে ভেজে নেব, তবে তোমরা চাইলে কিন্তু জলের ভাপও এগুলোকে সিদ্ধ করে নিতে পারো। আমরা যে তালের বড়াগুলো ভেজেছিলাম তার মধ্যে যে তেলটা বেশি হয়ে গেছিলো ওই তেলটাই আবার বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম ছিল, আরও একটু গরম করে নিলাম। এই তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই, মাঝারি গরম করলেই হবে। আর ফ্লেমটাকে কিন্তু মাঝারিতে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করলে আমি পিঠাগুলো তেলের মধ্যে কত পাতলা দিয়েছিলাম, কিন্তু এটা ফুলে গিয়ে কত বড় বড় হয়ে গেছে। এগুলোকেও কিন্তু উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, একটা ব্যাচ আমাদের ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছে আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল নতুন স্বাদে নতুন গন্ধে সেরা সেরা তালের বড়া আর তালের পিঠার রেসিপি। আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এইরকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।